নবীজি মক্কার জমিনে আছেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিসের বাণী দিচ্ছেন। ওইদিকে হযরতে জাফর ইবনে আবি তালেব ওখানে বাদশাহ নাজ্জাশীর দরবারে সূরা মরিয়ম তেলাওয়াত করতেছেন। আমার নবী দাঁড়ায় গেলেন, চোখ মোবারক দিয়ে চোখের অশ্রু পানি বের হতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী গো আপনি কেন হঠাৎ করে এইভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কেন আপনি কাঁদতেছেন? আমার নবী বলে, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি এই মুহূর্তে শুনতেছি, শুধু শুনতেছি না, আমি এই মুহূর্তে দেখতেছি রে, ওই যে নাজ্জাশীর দরবারে আমার প্রিয় ভাই, আমার সাহাবা জাফর ইবনে আবি তালেব বাদশা নাজ্জাশীর দরবারে সূরা মরিয়ম তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। সোহবতে সালেহীন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকের এই দেওকাপন গ্রামের মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক তৃতীয় বার্ষিক ইসালে সব মাহফিল আল্লাহ কবুল করে বলেন আমিন। আজকের সভাপতিবৃন্দ হযরত মাওলানা আনম আব্বাস আলী সাহেব, হযরত মাওলানা মুফতি শামীম আহমদ সাহেব, আজকের প্রধান অতিথি ওস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, এই পুণ্যভূমির পুণ্য সন্তান আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি মাদ্দাজিলুল আলী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, তারপরে আজকের বিশেষ অতিথি অত্যন্ত পতিতযশা বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব মাদ্দাজিলুল আলী, সম্মানিত উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা। আর উপস্থিত আছেন হযরত মাওলানা সাঈদ আহমদ সাহেব, হযরত মাওলানা ফেরদৌস আহমদ সাহেব, আরও অনেক ওলামা একরাম। আমার পাশে আছেন হযরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাহেব, আমার পাশে আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল সবুর সাহেব সহ ওলামা আহলে সুন্নাহ, মুরব্বে নিজাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে আমার সমস্ত মা বোনেরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আজকের এই মাহফিল, এই আলোচনা আমি শুরু করছি। আজকের মাহফিল আমাদের সকলের পক্ষ থেকে কবুল করুন বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মুর্দেগানদের উদ্দেশ্য করে এই ইসালে সওয়াব যেন তারা তাদের রুহে পৌঁছে যায়, এই অত্র এলাকার কবরের আল্লাহ যেন প্রশান্তি দান করেন, আল্লাহ যেন কবরের আযাবকে ক্ষমা করে দেন। আজকের এই মাহফিলের উসিলা করে এই বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর পুণ্যভূমিতে, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইয়ের পুণ্যভূমিতে যেন আযাব না রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, মানুষ দেখতে যেমনই হোক, আসলে আল্লাহ পাক কারো চেহারা, কারো সম্পদ দেখে ইবাদত কবুল করেন না। ইবাদত কবুল করেন তার নিয়ত, তার আমল দেখে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো চেহারা বা সম্পদ দেখে ইবাদত কবুল করেন না। লক্ষ্য করে দেখেন, আমাদের নবীজির কাছের যারা প্রাণপ্রিয় বেশ কয়েকজন সাহাবী যারা দেখতে খুব কালো কিন্তু মনটা অনেক ভালো। নবীজির এমনকি দুগ্ধ মাতাও ছিলেন যিনি, নবীজির পিতা খাজা আব্দুল্লাহ, ওনার দাসী ছিলেন যিনি হলেন উম্মুল বারাকা, যার আমরা উম্মে আয়মান বলেছি। সুবহানাল্লাহ বলেন। ইনিও দেখতে খুব কালো কিন্তু মনটা অনেক ভালো। নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনিও দেখতে খুব কালো কিন্তু তার মন তাকওয়াটা অনেক ভালো। ওনারা দুইজন আফ্রিকা থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা জানি যে আফ্রিকার মানুষ অনেকটা কালো হয়। আরো শুনলে অবাক হবেন, ইসলামের প্রথম সময়ে মক্কাতে যখন মুসলমান থাকতে বড় কষ্ট হচ্ছিল কাফির মুশরিকদের অত্যাচারে, নবীজি বলেন, জাফর
ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই, যে মক্কায় থাকতে খুব কষ্ট হচ্ছে, যাও তোমাকে দায়িত্ব দিলাম, কয়েকজনকে নিয়ে আফ্রিকাতে চলে যাও, আফ্রিকার আবিসিনিয়াতে চলে যাও। ইসলামের প্রথম হিজরত ওখানে হয়েছে। সুবহানাল্লাহ। সেখানকার বাদশা নাজ্জাশী বড় কালো, কিন্তু তার হৃদয়টা বড় ভালো, এতটাই ভালো আমার নবীজির দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজির সঙ্গে তার দেখা হয়নি, আমার নবী দূর থেকে তাকে দেখে তাকে জানাজা পড়িয়েছেন। সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে, মদিনা থেকে বহু দূরে আফ্রিকা মহাদেশে বাদশা নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী। বন্ধুরা আমার, আবিসিনিয়া কোনটা? এটা হলো বর্তমানের যেই আফ্রিকার একটা রাষ্ট্র হলো ইথিওপিয়া। নাম কি? ইথিওপিয়া। ওই ইথিওপিয়ার মানুষগুলো দেখতে কালো, কিন্তু মনটা বড় ভালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন যার তাকওয়াটা বড় ভালো আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি তখনও মায়ের গর্ভে আসেননি, খাজা আব্দুল্লাহ নূরে মুহাম্মদী নিয়ে ঘুরছেন, চলছেন। খাজা আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। এই নূরে মুহাম্মদী যার কাছে যায় তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। তো একদিন উকাজের মেলাতে বাজারে গেছেন, গিয়ে দেখেন একটি ৮-৯ বছরের কালো একটি মেয়ে, বড় নরম, চিরিনো শিরিনো, খুব শুকনো, দাঁড়িয়ে আছে। তৎকালীন সময়ে বাজারের পণ্যের মতো নারী পুরুষ মানুষ বিক্রি হতো, ঠিক কিনা? যারা কৃতদাস কৃতদাসী, এগুলো আমার নবীজি এসে উৎখাত করেছেন। মারহাবা বলেন। মানবতার অধিকার, দাসত্ব থেকে মুক্ত করেছেন আমার নবীজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবীজির পিতা আব্দুল্লাহ দেখলেন বাজারে গিয়ে একটি শুকনো ছোট্ট বালিকা দাঁড়িয়ে আছে, তার মনিব তাকে বিক্রি করবে, ব্যবসায়ী তাকে বিক্রি করার জন্য অপেক্ষা করছে। নবীজির পিতা চিন্তা করলেন, আমি তো বিভিন্ন সময়ে বাড়িতে থাকি না, আমার প্রিয়তমা বিবি আমেনা একা একা বাড়িতে থাকে, আমি ব্যবসার জন্য সিরিয়া যাই, আমি ব্যবসার জন্য ইয়ামেনে যাই, বিভিন্ন জায়গায় যাই। ওই সময় যদি আমার বিবিকে একটু সহযোগিতা করে তাহলে তো ভালোই হয়। মেয়েটাকে দেখে বড় ভালো লাগলো। হযরতে খাজা আব্দুল্লাহ ওই জীর্ণ শীর্ণ শুকনো মহিলার মেয়েটাকে খরিদ করে তিনি রহমতের আশায় বাড়িতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। খুব নরম মানুষ উম্মে আয়মান, তাকে বারাকা, উম্মুল বারাকা বলা হয়। আমরা জানি উম্মে আয়মান দাসী। তো মা আমেনার কাছে আসার পরে ওইদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির পিতা বাণিজ্যে চলে গেছেন। তো মা আমেনা স্বপ্ন দেখে আল্লাহ ওনাকে রহমত দান করেছেন। স্বপ্ন দেখেন ওনার গর্ভ থেকে নূর বের হয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি পৃথিবীতে তাশরিফ আনার সময় তো দেখেছেন, তার আগেও দেখেছেন। যখন নূরে মুহাম্মদী বা আমেনার গর্ভ মুবারকে চলে এসেছেন, প্রতি মাসে আল্লাহর প্যারা নবীগণ এসে সুসংবাদ দিতেন, আমেনারে তুমি যাকে গর্ভে ধারণ করেছো তিনি তো রাহমাতুল লিল আলামিন, তুমি যাকে গর্ভে ধারণ করেছো তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তুমি যাকে গর্ভে ধারণ করেছো তিনি তো একেবারে গোটা ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি মাসে এসে স্বাগত জানায়। প্রথম মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে মা আমেনাকে সুসংবাদ জানায়। দ্বিতীয় মাসে হযরতে নূহ আলাইহিস সালাম এসে স্বাগত জানায়। তৃতীয় মাসে হযরতে
নূহ আলাইহিস সালাম আগমন করেন, এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, এমনি করে একেবারে সর্বশেষে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মা আমিনার কাছে স্বপ্নে এসে আমার নবীজির আগমনের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগমনের কথা এগুলো আগে থেকে প্রসিদ্ধ নবীদের কাছে, কারণ তারা আমার নবীকে ঊর্ধ্ব জগতে আহমদ বলে চিনেছেন। যিনি দুনিয়াতে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঊর্ধ্ব জগতে তিনি আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ও জাতিরা শোনো, আমি তো দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না, আল্লাহ আমাকে উঠিয়ে নেবেন। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? ঊর্ধ্ব আকাশে, চতুর্থ আকাশে অথবা দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। তাকে আল্লাহ সশরীরে উঠায় নিয়ে গেছেন, আবার পৃথিবীতে নাজিল করবেন কিয়ামতের আলামত হিসেবে, এবং দাজ্জালকে ধ্বংস করবেন, এবং সিরিয়ার একটি মসজিদে মিনারায় তিনি আসবেন এবং আমার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে নবুয়তের, আমার নবীর নবুয়তের কাজ তিনি চালু করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন ও আমার জাতিরা, আমার পরে একজন নবী আসবেন যাকে আমরা আহমদ বলে চিনি। অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, সেই নবীর সুসংবাদ আমি দান করি। আমার নবীও কয় আমি হইলাম ঈসা নবীর সুসংবাদ, আমি হইলাম আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হাকিকতে আমি ইন্নী উহবিবতু ইলাল আরদি মা আদম, হাকিকতে আমি আদম নবীর সঙ্গে এসেছি। আর জাহেরান আমি মা আমিনার গর্ভ মুবারক থেকে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হায় রে তোমারই প্রেমের গো রাসূল, নেই যে তুলনা, নেই যে তুলনা নবী গো, নেই যে তুলনা। ঠিক কিনা বলুন, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তোমারই প্রেমের গো রাসূল, নেই যে তুলনা, নেই যে তুলনা নবী গো, নেই যে তুলনা। হায় রে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দেওয়ানা। হায় রে আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বন্ধুরা আমার, এমনি করে হযরতে আব্দুল্লাহ যখন ঘরে নিয়ে আসলেন, তিনি বাণিজ্যে চলে গেলেন। মা আমিনা বলে উম্মে আয়মান রে, ওরে উম্মে বারাকা রে, আমি তো এরকম স্বপ্নে দেখি। উম্মে আয়মান ছোট্ট বালিকা, 9-10 বছরের বালিকা, তিনিও বুঝতে পারলেন। বলে মা আমিনা গো, আপনি এমন কাউকে প্রসব করবেন যার আলোতে দুনিয়া আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বালিকা, ইসলাম এখনো বোঝে না, কিন্তু নবীজির ঘর মুবারকে আসার কারণে, মা আমিনার সুহবতে আসার কারণে আল্লাহ তার জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিয়েছে। উম্মুল বারাকা, আমরা যাকে বলি উম্মে আয়মান, দেখতে খুবই কালো কিন্তু এতটা ভালো। ও মুসলমান, মা আমিনা যখন মদিনার দিকে গিয়েছেন স্বামীর জিয়ারতের জন্য, কারণ আমার আপনার নবীর বাবা সেই যে বাণিজ্যে গেল আর ফিরে আসে নাই। আমার নবীজি মা আমিনার গর্ভ মোবারকে আছেন, কিন্তু ওইদিকে খাজা আব্দুল্লাহ সিরিয়া থেকে আসার সময় প্রচন্ড অসুস্থ, জ্বর। নিজের নানার বাড়িও মদিনায়, আমার নবীজির নানার সম্পর্কটাও যেমন মদিনায়, নবীজির পিতার নানার বাড়িও কি মদিনায়। তো সেখানে অবস্থান করে আর বাড়িতে আসতে পারেননি, মদিনাতেই
দাফন হয়ে গেছে নবীজির পিতার। তা আপনার আমার নবীজি ছোট্ট বালক বায়না ধরেছে যে গো আম্মা হুজুর, সবার বাবাই তো এসে কোলে নেয়, আমাকে তো নেয় না, আমি একটু বাবার কবর জিয়ারত করতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির দাদা অনুমতি দিলেন। আমি সেটা বলার উদ্দেশ্য না, আমি সামনে বলবো। তো জিয়ারত করে যখন তিনি মক্কার দিকে মদিনা থেকে ফিরে আসছেন, সঙ্গীকে মা আমেনা, আমার নবীজি ছোট্ট বালক, আর আরেকটু 8-10 বছরের বড়, তিনি হলেন উম্মে আয়মান দাসী। কিন্তু ঘটনায় দেখা গেল মদিনা শরীফ থেকে মক্কায় আসার মাঝামাঝি প্রায় আবওয়া নামক একটা মরুভূমির জায়গার ভিতরে আসার পরে মা আমেনার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর এসে যায়। আহারে, এত না ক্লান্ত, এতটা পরিশ্রান্ত, ওই খোলা মরুভূমি, খোলা মুক্ত আকাশের নিচে তিনি শুয়ে যায়। বুঝতে পারল এই দুনিয়ার জীবনে তার জন্য আর জায়গা হবে না। মা আমেনা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা, ওরে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে কলিজার টুকরা মুহাম্মদ রে, আয় আমার বুকে আয়, একটু আদর করে দেই রে, জনমের মতো একটু শেষবারের মতো আদর করে দেই। নবীজি মা আমেনার কাছে গেল, বলল, মা কেন আপনি এমন কথা বললেন? কয়া, বাবারে, আমার মন বলছে আর আমার সময় নাই, তোমার প্রভুর দরবারে আমাকে ডাক দিয়েছে, আমাকে হাজিরা দিতে হবে। সেই ঘটনার ভিতরে উম্মে আয়মান হাজির। সুবহানাল্লাহ কোন, সেখানে আর কেউ নেই। মা আমেনা ডাকতেছে, উম্মে আয়মান রে, আমার সেবা করেছিস, আমি তোর কাছে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাই, কষ্ট দিস না, আদর করিস, আমার মতো মায়া করিস। উম্মে আয়মান দাসী প্রাণ ভরে আমার নবীকে আদর করতেন, ভালোবাসা দিতেন। শুধু তাই না, ইতিহাস বলে মা উম্মে আয়মান আমার নবীকেও কয়েকদিন দুগ্ধ পান করাইছে। সুবহানাল্লাহ বলেন। সেই উম্মে আয়মান দাসী আমার নবীজির ইন্তিকাল পর্যন্ত তিনিও জিন্দা ছিলেন। বিভিন্ন হাদিসে পাওয়া যায় কোন সাহাবী নবীকে খাওয়ার ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে বারবার আপ্যায়ন করতে সাহস পেত না। কিন্তু আমার নবীজির কাছে একটা মানুষ ছিলেন যিনি জোর করে আমার নবীরে খাওয়াতে পারতেন, তিনি হইলেন উম্মে আয়মান দাসী। তাহলে তার মনটা কি বড় ভালো, দেখতে খুব কালো কিন্তু মনটা বড় ভালো। আপনারা বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা জানেন, কি কষ্ট করেছে, কতটা কষ্ট তাকে দিয়েছে, কিন্তু নবীজির কদম থেকে এবং এক আল্লাহ উচ্চারণ থেকে, জবান থেকে আহাদ শব্দ কখনো দূর করতে পারে নাই। ওনার বাড়িও সেই ইথিওপিয়া, সে আফ্রিকার মহাদেশে, কালো মানুষ। তো বলছিলাম যে কথাটি আমি বলবো, মক্কা থেকে নবীজি দাওয়াত দিলেন, পাঠালেন আবু জাফর, নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে প্রধান হিসেবে নিয়োগ করে কয়েকজন, বিশেষ করে প্রথম 14 জন সাহাবীকে মক্কা থেকে হিজরত করিয়ে সে আবিসিনিয়ার তথা বর্তমান ইথিওপিয়ায় প্রেরণ করলেন, চিঠি পাঠালেন। ও বাদশাহ নাজ্জাশী, হাদিসে এসেছে, বুখারীতে এসেছে, তার নাম হলো আসহামা। ইয়ামেনের বাদশাদের লকব ছিল নাজ্জাশী। কি নাম? বাদশাহ, তাদেরকে বলা হয় নাজ্জাশী। রোমের যারা বাদশাহ তাদের একরকম লকব, রোমের সম্রাট, অমনিভাবে পারস্যের কিসরা, এইরকম নানান নামে ডাকা হয়। এক এক দেশের রাষ্ট্রপ্রধানকে এক এক রকম নাম। যেমন মিশরের আজিজ মিসর বলা হয়, কোথাও আমির বলা হয়, কুয়েতের আমির, কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের প্রধানমন্ত্রী, এক এক দেশের এক এক রকম প্রধানকে লকব দেওয়া হয়। ঠিক সেইভাবে ওই আবিসিনিয়ার বাদশা ছিল নাজ্জাশী, যার নাম হলো আসহামা। চিঠি লিখলেন,
আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমার কাছে দ্বীনের দাওয়াত। আমি আশা করি আমি যাদেরকে তোমার কাছে প্রেরণ করলাম তুমি তাদেরকে নিরাপদে আশ্রয় দিবে এবং তাদেরকে শান্তিতে থাকতে দিবে এবং এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি ঈমান আনবে। তাহলে তুমি মুক্ত পাবে, তুমিও দুনিয়া আখিরাতে মুক্তি পাবে এবং তোমার জাতীয় যদি গ্রহণ করে তারাও কি পাবে? মুক্তি পাবে, ঠিক কিনা? আচ্ছা বাবা, ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে কোনো দিন নিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া হয় এটা গ্রহণযোগ্য হবে? কথা বলেন, গ্রহণযোগ্য হবে? ইসলাম ছাড়া there is no granted without Islam. ইসলাম ছাড়া আল্লাহর দরবারে কোন ধর্ম কোন মতবাদ নিয়ে গেলে সেটা গ্রহণ করা হবে না, কারণ পৃথিবীর জমিনে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম কি? আদম আলাইহিস সালাম বলবেন তিনিও ইসলাম। সমস্ত নবীরা মুসলমান ইসলামের মধ্যে ছিলেন, হয়তো তাদের শরীয়তের বিভিন্ন নাম ছিল কিন্তু ইসলামের আংশিক তাদের কাজ ছিল, তাদের প্রচার প্রসার ছিল আংশিক। কিন্তু আমার নবী পৃথিবীর জমিনে সবার শেষে আগত হয়ে ইসলামকে তিনি পরিপূর্ণ করলেন। আমার আল্লাহ বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী নবুয়তের পৃথিবীর 23 বছরের কর্ম সম্পন্ন হওয়ার ভিতরে আমার নবীজি যে কাজ করেছেন, আল্লাহ বলে বন্ধুগো বিদায় হস্ত করে এসেছেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই আজকে আমি সারা পৃথিবীর জমিনে আমার একমাত্র মনোনীত ধর্মকে পরিপূর্ণতা দিলাম নবীজি আপনার উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মানে এই ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই, আল্লাহর কাছে গেলে গ্রহণযোগ্য হবে না। সেই ইসলামের দাওয়াত আমার নবীজি দিয়েছেন কিসরা পারভেজ ইরানের পারস্যের বাদশার কাছে, রোমের সম্রাটের কাছে, হিরাক্লিয়াসের কাছে দিয়েছেন। তারা নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছে। আর এই কালো মানুষটা নাজ্জাশী আসহামা এই দিনের দাওয়াত তিনি গ্রহণ করে নবীজিকে দেখেননি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই যে ওয়াইস কিরুনি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? তিনি কিন্তু সাহাবা ইকরামদের সমসাময়িক, নবীজি সমসাময়িক তিনি ছিলেন। এই ইরানের এই অঞ্চলগুলোতে তিনি বাস করতেন, কিন্তু মায়ের খেদমতের কারণে, অসুস্থ মাকে দেখাশোনার কারণে ইনি নবীজির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন নাই, এই জন্য তিনি সরাসরি সাহাবী হতে পারেন নাই। কিন্তু আমার নবীজি তাকে চিনতেন। কেমন চিনতেন? কারণ নবীজির আশিক, নবীর আশিক যারা তাদেরকে নবীজি রওজা মুবারক থেকে দেখেন এবং তাদের জবাব দিতে পারেন, তাদের সালামের জবাব দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নবীজি বললেন আমার একটা পাগল উম্মত আছে, তার নানান রকম ধরন বরণ স্বভাব বর্ণনা করেছেন। আলী রে তোমার সঙ্গে দেখা হবে, আরে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তোমাদের সঙ্গে দেখা হবে, আবু বকর তোমার সঙ্গে দেখা হবে না। তার হাতের এক পাশে শুভ্রতা সাদা চিহ্ন আছে, ওইখানে পশম আছে। মানুষ যখন হাসে সে তখন কাঁদে, মানুষ যখন কাঁদে সে তখন হাসে। তাকে পেলে তোমরা বলিও আমার উম্মতের জন্য যেন সে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। এই যে কথাগুলো হাদিসে নবীজি বলে গেলেন, অথচ দেখা হয়নি। ঠিক সেইভাবে আফ্রিকা মহাদেশের আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর সঙ্গে নবীজির কখনো দেখা হয়নি। নবীজি চিঠি পাঠালেন, সম্মান করলেন। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বলে আবু জাফর রে, জাফর ইবনে আবি তালেব, তুমি তোমার সঙ্গীদেরকে লইয়া যতক্ষণ মনে চায় আমার রাজ্যের মধ্যে থাকো, কেউ তোমাদেরকে বাধা দিবে না। এরপরে
কিছু মানুষ বলল, মক্কার একটা অপপ্রচার চালালো। ওনারা জানতে পারলেন মক্কায় নাকি মুসলমান বেড়ে গেছে, এখন আর কাফের মুশরিকেরা অত্যাচার করে না। এই সংবাদ পেয়ে কিছু হিজরতকারী, যেমন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকজন, ওনারা ফেরত এসেছেন মক্কায়। কিন্তু আসার পরে দেখা গেল হিতে বিপরীত, বড় কষ্টের মধ্যে আছে। বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে, খাব্বাবকে কষ্ট দেওয়া হচ্ছে, আম্মার, ইয়াসিরকে, সুমাইয়াকে কষ্ট দেওয়া হয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। ওনার বিবি হযরতে মা সুমাইয়াকে শহীদ করা হয়েছে। বন্ধু, তারপরে বুঝতে পারলেন না, আবার রওনা দিয়ে আরো সঙ্গী সাথী নিয়ে তারা আবিসিনিয়ায় রওনা দিয়ে চলে গেলেন। ওখানে তারা নিরাপদ। কিন্তু মক্কার কুরাইশের শত্রুগুলো, দুষ্টগুলো, ওরা ওখানেও তাদেরকে থাকতে দেবে না। এই জন্য তৎকালীন কাফের থাকা অবস্থায় আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া, ওনাদের দুইজনকে অনেকগুলো অর্থ সম্পদ দিয়া আবিসিনিয়ার বাদশার কাছে পাঠিয়ে দিল, যেন তারা ওই জাফর এবং ওনার সঙ্গীদেরকে ফেরত আনতে বাধ্য হয়। ওদের কাছে ভালো লাগে না, ওখানে ভালো আছে। কাফির মুশরিকরা অনেক উপহার দিয়া আবিসিনিয়ার বাদশার কাছে পাঠাইছে। এই মালামাল, টাকা পয়সা নিয়া, মুদ্রা নিয়া, প্রথমে ওখানকার যারা পুরোহিত আছে, কারণ আবিসিনিয়ার যে বাদশা বা ওই এলাকার মানুষ সবাই হলো খ্রিস্টান। কেমন খ্রিস্টান? যারা মুশরিক, যারা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে মনে করে, মাসিহ ঈসা ইবনুল্লাহ, যারা মনে করে ঈসা আল্লাহর পুত্র এবং মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই বিকৃত ধর্ম নিয়ে আবিসিনিয়ার লোকেরা আছে। তো উপহার নেয়া প্রথম ধর্মযাজকদেরকে দিচ্ছে, শোনো, তোমাদের কাছে যারা আসছে এরা তো ভালো মানুষ না, এরা আমাদের নিজেদের ধর্মকে চুনকালি মেখে নিজেদের ধর্ম ছাড়ছে, নতুন কি এক ধর্ম তারা পালন করে। আর এই যে তোমাদের দেশে আইছে, তোমাদের দেশে তোমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাই, সুতরাং তাদেরকে ফেরত দাও। তো ওই ধর্ম ব্যবসায়ীরা তো মালের দান্দা, বুঝতে পারছেন? খ্রিস্টান ধর্মের ওই পাদ্রীরা কি মালের দান্দা, পূজা, ওই টাকা পয়সা মুদ্রা পাইছে, ঠিক আছে আমরা ব্যবস্থা করব, আমরা বাদশারে বলবো। বাদশাহ নাজ্জাশী জাহাপনা ওই মক্কা থেকে কিছু মুসলমান নামদারি এসেছে, তাদেরকে ফেরত দিতে হবে। কেন? তারা কি এখানে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছে? কয় না, তারা তাদের দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহী কাজ করে এসেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাদেরকে খবর দাও। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে সহ ওনার সঙ্গীদেরকে ডাক দেওয়া হলো রাজার দরবারে। আপনাদের পরিচয় কি? বলেছে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিক নই, আমরা হলো মুসলমান। আমরা কি? मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा, रूहे ज़मी से लेकर था आसमां हमारा, सारा जहां हमारा। ठीक किना बोलुन? আমরা মুসলমান, জমিন যদি আল্লাহর হয় সারা জাহান মুসলমানদের। সুবহানাল্লাহ। হযরত জাফর বললেন আমরা মুসলমান। বাদশাকে কান পড়া দিয়েছে। বাদশা বললেন তোমাদের বাপ দাদার ধর্মটা ছেড়ে দিয়ে কেন তোমরা নতুন কিছু উদ্ভব করলা? আর আমাদের দেশে তো ভালোই আছো, তাহলে আমাদের ধর্ম কেন মানো না? বলে বাদশা যাব না, মুসলমান আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে না। সুবহানাল্লাহ বলেন। বলে তোমাদের পরিচয় কি? বলে আমাদের পরিচয় হলো আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের রাসূল। তোমাদের কাজ দেখেন বাদশা জাহাপনা, ওরা আপনার কাছে নালিশ দিয়েছে আমরা নাকি ধর্মদ্রোহী, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। তাহলে শুনুন, মক্কার জমিনে মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত, সেখানে নারীদের কোনো ইজ্জত নাই, সবকিছুতে অশান্তি আর অশান্তি। পরের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে তারা
অন্যায়ভাবে আচরণ করে, সেখানে আমাদের একজন আল্লাহর পেয়ারা হাবিব এসেছেন, যিনি মানুষকে, অনাথকে, এতিমদেরকে আশ্রয় দেওয়ার কথা বলেন, অনাহারদেরকে খাবার দেওয়ার কথা বলেন, যে মানুষের মানবতার কথা বলেন। সেই নবীর কথা শুনে আমরা বুঝতে পেরেছি আমরা মহা শান্তির ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ, মহা সত্যের ধর্ম পেয়েছি। আচ্ছা, ভালো কথা। এইবার তাদের কথায় বাদশাহ খুশি হয়ে গেলেন, বলেন আপনাদের কথাগুলো বড় ভালো, ঠিক আছে আপনারা থাকুন। এখন তারা থাকতেছেন। ওই দুই সাহাবী, যারা পরে সাহাবী হয়েছে, তখন আর সাহাবী না, আমর ইবনুল আস চিন্তা করলো কিছুই তৈল না, বলে ঠিক আছে অনেক তথ্য নিয়ে আসবো, আপনি তাদেরকে দিতে বাধ্য হবেন। বুদ্ধি করে তথ্যটা কি? ওই যে ষড়যন্ত্র করা, যেন আমাদের দেশকে, বাংলাদেশকে বিশ্বের বুকে বিভিন্নভাবে এটার অপপ্রচার চালাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালায়। এই দেশের হিন্দু ভাইয়েরা বলতেছে আমরা আরামে আছি, ঠিক কিনা? এই দেশে হিন্দু ভাইয়েরা বলতেছে মুসলমানদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমরা আমাদের ধর্ম সুন্দর করে পালন করতেছি, আমাদের ধর্মেতে পালনে ওরা কোনো বাধা দেয় না, আমাদের মন্দিরে আক্রমণ করে না, কোনো কিছু করে না, আমরা শান্তিপ্রিয়, এদেশের মুসলমান শান্তিপ্রিয়, ঠিক কিনা? আর হেরা ভারত থেকে থেকে অপপ্রচার চালায়, এদেশের সংখ্যালঘুরা, এদেশের মুসলমানরা নাকি অত্যাচারিত, নাউজুবিল্লাহ বলেন। এগুলো অপপ্রচার চালায় দুরভিসন্ধি কখনো সফল হবে না। আল্লাহ আমার দেশকে, এদেশের মুসলমানকে, বাবা শাহজালালের পুণ্যভূমিকে, এই আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমিকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। শাসিনার দরবারের এই পুণ্যভূমি, সোনাকান্দা, ফুরফুরা, জৈনপুর, এই পবিত্র ওলিয়া উলিয়াদের এই ভূমিকে আল্লাহ হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এবার দেখা গেল পরের দিন গিয়া তারা কুৎসা রটনা করলো, এমন একটা যুক্তি দিল, এমন একটা তথ্য দিল, ওরে বাদশা জাহাপনা, তারা এমন একটা ধর্ম পালন করে যেই ধর্মে তারা আপনাদের ঈসা নবীকে পর্যন্ত মানে না। কেমনে মানবো? আমরা তো ঈসা নবীকে নবী বলে মানি, ঠিক না? ঈসা নবীকে আমরা আল্লাহর পুত্র বলে মানি। আমরা কি আল্লাহর পুত্র বলে মানি না? বাদশা, ওরা তো আপনার ঈসাকে মানে না, ঈসা নবীকে নাকি গালিগালাজ করে, এরকম কথা বলছে। বাদশা খেপে গেল, উপস্থিত সব জনতা খেপে গেল, দরবারের মধ্যে বলে আবার ডাকাও তাদেরকে। জাফর ইবনে আবি তালেব সবাইকে ডাকা হলো। বাদশা বলে, জাফর ইবনে আবি তালেব, আমরা শুনতে পেলাম আপনারা নাকি এমন এক ধর্ম, এমন এক বিশ্বাস নিয়ে এসেছেন যেখানে নাকি ঈসাকে মানা হয় না। বলে না না বাদশা জাহাপানা, ভুল তথ্য দেওয়া হয়েছে। বলে তাইলে বলুন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের কি আকীদা? এবার ওমর হযরতে জাফর ইবনে আবি তালেব বললেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কথা হলো তিনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এর বেশি কিছু নয়। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো আমার নবীজি লিখেছিলেন তাকে। কোরআনের একটি আয়াত বলেছিলেন যে ও ইহুদিরা, খ্রিস্টানরা শোনো, নবীজি যখন চিঠি পাঠাতেন রাজাদের কাছে, তোমরা আমার সাথে কি জন্য তর্ক করছো? আরে তোমাদের ধর্মবিশ্বাস আমার ধর্মবিশ্বাস এমন একটা জায়গায় কিছু জিনিস আছে, ইকুয়ালিটি, এক। আগে এই কথাগুলো মানো, তোমরা এক আল্লাহর দিকে আসো। তোমাদের তাওরাতে, তোমাদের ইনজিলে, তোমাদের জাবুরে, তোমাদের আসমানি সহিফার মধ্যে, আমার কোরআনে তাই লেখা আছে যে কথাগুলো কোনো বিরোধ নাই, যে কথাগুলোর মধ্যে কোন রকমের মতপার্থক্য নাই। আদম ইসলাম থেকে শুরু করে সব নবীরা এক আল্লাহর কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন
আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী আপনি ওদের বলে দেন, ও কিতাবধারীরা, ও কিতাব যারা পেয়েছো, তাওরাতের অধিকারী যারা, আহলে কিতাব যারা, তোমরা শোনো, ও জাবুরের অধিকারী যারা, ইনজিল যারা গ্রহণ করেছো, আসো এমন একটা কথার দিকে যে কথাটা এক অভিন্ন, তোমরাও বলো আমিও বলি। তাহলে আমাকে মানতে অসুবিধা কোথায়? কথাগুলো কি? নবীজি বললেন আল্লাহর কাছ থেকে যে বাইনানা বাইনাকুম, দুইজনের দুই ধর্মে সবার মাঝে যে কথাগুলো এক, সেটা হলো কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে, জোরে বলেন চলবে, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এটা তো তাওরাতে আছে, এটা তো ইনজিলে আছে, জাবুরে আছে, তাহলে মানতে অসুবিধা কোথায়? এই দাওয়াতগুলো নবীজি দিয়েছেন, আবিসিনিয়ার বাদশাকে এই দাওয়াতটা দিয়েছেন। এবার বলা হলো ঠিক আছে, তাইলে তোমরা কি বলো না যে ঈসা নবীকে কি আল্লাহর পুত্র বলো না? বলে না, আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করি না। কি মনে করা হয়? আপনাদের ঈসা নবী বলেছে ইন্নী আব্দুল্লাহ, তিনি এসে বলেছেন আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। আমরা আপনাদের ঈসাকে নবী বলে স্বীকার করি। শুধু তাই না, আমাদের কোরআনের মধ্যে ঈসা নবী সম্পর্কে আলোচনা এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী যে সত্য নবী, যার কারণে অতীতের নবীদের আলোচনা এসেছে। তো ওরা তো ঈসা নবীর ভক্ত, সবাই শুনে অবাক যে আপনাদের কিতাব আছে, আবার ওই কিতাবে ঈসা নবীর আলোচনা আছে। জাফর বলতেছেন শুধু ঈসা নবীর আলোচনা নয়, ঈসা নবীর মায়ের আলোচনা, মরিয়ম আলাইহিস সালামের আলোচনা আছে। শুধু মরিয়ম আলাইহিস সালামের আলোচনা নয়, মরিয়ম নামে সূরাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পরে খ্রিস্টানরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাবা? বাবা মাইকের সাউন্ড এইদিকে হয় না, একদম এদিকে একটু আসে, এইদিকে হয় না, কথা বলতে কষ্ট। তো ঈসা নবী সম্পর্কে তারা যখন এই বর্ণনা দিল যে মরিয়ম সম্পর্কে কোরআনে সূরা আছে, এই কথা শুনে তারা শুনতে চাইল। বাদশা বলল আবু জাফর ইবনে আবি তালেব, তাহলে আমাদেরকে শোনান। এইবার জাফর ইবনে আবি তালেব সূরা মরিয়মের কিছু অংশ তেলাওয়াত করতেছেন, আর আমার নবী মক্কার জমিনে আছেন, শত শত মাইল দূরে, ঠিক কিনা? নবীজি মক্কার জমিনে আছেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিসের বাণী দিচ্ছেন। ওইদিকে হযরতে জাফর ইবনে আবি তালেব ওখানে বাদশা নাজ্জাশীর দরবারে সূরা মরিয়ম তেলাওয়াত করতেছেন। আমার নবী দাঁড়ায় গেলেন, চোখ মুবারক দিয়ে চোখের অশ্রু পানি বের হতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী গো আপনি কেন হঠাৎ করে এইভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কেন আপনি কাঁদতেছেন? আমার নবী বলে ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি এই মুহূর্তে শুনতেছি, শুধু শুনতেছি না, আমি এই মুহূর্তে দেখতেছি রে, ওই যে নাজ্জাশীর দরবারে আমার প্রিয় ভাই, আমার সাহাবা জাফর ইবনে আবি তালেব বাদশা নাজ্জাশীর দরবারে সূরা মরিয়ম তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে নবীজির আজমত। নবীজি মক্কা থেকে দেখতে পাচ্ছেন জাফর ইবনে আবি তালেব সেই নাজ্জাশীর দরবারে কোরআন তেলাওয়াত করছেন, সূরা মরিয়ম তেলাওয়াত করছেন। নবীজি বললেন ওরে আমার সাহাবারে, আমি দেখতে পাচ্ছি জাফর যখন সূরা মরিয়ম তেলাওয়াত করতেছে, ওই দরবারের মানুষগুলো হাউমাউ হাউমাউ করে মরিয়ম শব্দ শোনার সঙ্গে সঙ্গে তারা কাঁদতেছে। বাদশা নাজ্জাশীকে আমি এখান থেকে দেখতে পাই। বাদশা নাজ্জাশী দাড়িওয়ালা বাদশা, চোখ দিয়ে তার পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, তার দাড়ি ভিজে যাচ্ছে।
ও আমার সাহাবা একরাম রে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার জাফর ওখানে সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে সফলতা অর্জন করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা দেহটা দেখো আমার এই দেশেতে, দেহটা দেখো আমার এই দেশেতে, আমার মনটা তো পড়ে থাকে মদিনাতে, আমার মন শুধু চায় নবীর দিদার পেতে। তোমরা দেহটা দেখো আমার এই দেশেতে, দেহটা দেখো আমার এই দেশেতে, আমার মনটা তো পড়ে থাকে মদিনাতে, আমার মন শুধু চায় নবীর দিদার পেতে। আমার গায়ে থাকিত যদি পাখির ডানা, সাথে সাথে উড়ে যেতাম ওই মদিনা। আমার গায়ে থাকিত যদি পাখির ডানা, সাথে সাথে উড়ে যেতাম ওই মদিনা। আমি আসতাম না গোয়ার নবীর রওজা ছেড়ে, আসতাম না গোয়ার নবীর রওজা ছেড়ে, আমার মনটা তো পড়ে থাকে মদিনাতে, আমার মন শুধু চায় নবীর দিদার পেতে। একটু জোরে বলি মারহাবা, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, ও আমার আশেকে অলিগণ, আশেকে নবীগণ, আমার নবী হলেন মক্কায়, আর আফ্রিকার মহাদেশে আবিসিনিয়ার বাদশাহ হলেন সেই ইথিওপিয়ায়। নবীজি এখান থেকে দেখতেছেন যে আবিসিনিয়ার বাদশাহ কোরআন তেলাওয়াত শুনে অজর ধারায় কাঁদতেছে। আল্লাহু আকবার। সঠিক তথ্যগুলো যখন জাফর ইবনে আবি তালিব দিলেন, ঈসা নবীকে আমরা আল্লাহর পুত্র বলি না, মরিয়মকে আল্লাহর বিবি বলি না, বরং আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলি, আল্লাহর বান্দা বলি। এবার বাদশাহ নাজ্জাশী বলে, আপনি সত্য বলেছেন, আপনার ধারণা সঠিক, আমাদের পূর্ব ইঞ্জিল, সঠিক ইঞ্জিল শরীফে এইভাবেই বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। যান, এই কাফেরদের কুরাইশরা চলে যান, আপনাদের উপহার লাগবে না, এখানে তারা নিরাপদ থাকবে, যতদিন তারা এই আবিসিনিয়া থাকতে মনে চায় তারা থাকবে, তাদের কোনো রকমের বাধা কেউ দিতে পারবে না। জাফর ইবনে আবি তালিব, আপনার সঙ্গীদেরকে নিয়ে যতদিন মনে চায় এই আবিসিনিয়া আপনারা থাকুন, আপনাদেরকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করতে পারবে না, আপনাদের ধর্ম আপনারা পালন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনেও আমরা এই কথা বলতে চাই, এওলিয়া আউলিয়াদের দেশ, বাবা শাহজালালের পুণ্যভূমির দেশ, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির এই দেশ। এখানে যত বিধর্মীরা তারা তাদের ধর্ম নিরাপদে পালন করবে, ঠিক কিনা? তাদের ধর্মে, তাদের আচার আচরণে কোনো বাধা আমরা দেই না, দেওয়া হবে না। এটা আমাদের নবীর শিক্ষা নয়, এটা আল্লাহ ওলিদের শিক্ষা নয়। কথা বলেন ঠিক কিনা? তবে যারা সীমালঙ্ঘন করে, যারা উল্টা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, অবশ্যই মুসলমান তাদের জবাব দিবে, ঠিক কিনা? জবাব তো দিয়েছিলেন বাবা শাহজালাল এসে সিলেটের জমিনে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সে কি গৌর গোবিন্দকে কোনো ডিস্টার্ব করতেছিল? সে তো সরল মনায় তার ছেলে সন্তানের জন্যে আকিকা দিয়েছে মাত্র, সে তো গরু জবাই করেছিল, তাতে বাদশা ওই গৌর গোবিন্দের এমন কি ক্ষতি হলো? কিন্তু সুখে থাকতে ভূতি কিলায়। আল্লাহর এই প্রিয় বান্দার বিরুদ্ধে সে যেইভাবে অত্যাচার করেছে, শিশুটিকে যেইভাবে সে হত্যা করেছে, আজকে এই দেশ মুসলমানের দেশ। মারহাবা বলেন। আজকে সিলেটের জমিন, এই বাংলার জমিন মুসলমানের দেশ। এই যে রজবের চাঁদে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 6 রজবে ওফাত নিয়েছেন, সেই ভারতের রাজস্থানের আজমির শরীফে তিনি শুয়ে আছেন। তিনি এসেছেন, বেদিনদেরকে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলিয়া উলিয়াদের অবদানকে অস্বীকার করা যাবে? উপায় আছে? তুমি যদি ওলিয়া উলিয়া অবদানকে ভুলে যায়া নিজের মতো করে ইসলাম প্রচার করতে চাও, এটা কখনো সহি হবে না।
বলতেছিলাম কালো মানুষগুলার গুণের কথা। কালো মানুষগুলো কালো, কিন্তু তাদের মন বড় ভালো। ওই যে ইরানের পারস্যের বাদশা, তার চেহারা দেখতে সুন্দর, কিন্তু তার মনটা বড় ভেজাল। নবীজির পত্রকে সে অপমান করেছিল, নবীজিও তাকে ছাড়ে নাই, আল্লাহ তাকে ছাড়ে নাই। তার রাজত্ব অল্প কিছু দিনের ভিতরে ধ্বংস হয়ে গেল। রোমের এক অবস্থা ঠিক তাই হয়েছিল বন্ধুরা আমার। আফ্রিকার নাজ্জাশী নবীজির দাওয়াত পেয়ে কালেমা পড়ে ওখানে মুসলমান হয়ে গেলেন, কিন্তু গোপন রাখলেন। কারণ রাজত্ব প্রচার করতে গেলে অনেক সময় রাজাদের কিছু নিয়ম বা কিছু ব্যাপার আছে, কিন্তু তিনি মুসলমান হয়ে নীরবে নিবৃতে তিনি ইসলামের কাজ করতেন। আবু জাফর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি সেখানে দ্বীনের কাজ করতেন, সালাত আদায় করতেন, রোজা রাখতেন, এই ইবাদতগুলো করতেছিলেন। দিনের পর দিন পার হলো। তারপরে আমার নবী যখন মদিনা হিজরত করলেন, ও মুসলমান, অবিসিনিয়ায় 2 বার হিজরত হলো। কয়বার? 2 বার। প্রথমবার গেলেন, উসমান ফিরে আসলেন, আবার তিনি দল নিয়ে গেলেন। এই 2 বার আবিসিনিয়া হিজরতের পরে তৃতীয়বার নবীজি মক্কাতে থেকে মদিনায় হিজরত যখন করলেন, নবুয়তের হিজরতের 6ষ্ঠ কি 7ম বছরে নবীজি দাঁড়িয়ে আছেন, কোন একটি যুদ্ধ থেকে আসতেছেন, দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দাঁড়ায় যাও, কাতারে কাতারে দাঁড়ায় যাও, তোমরা কাতারে কাতারে দাঁড়ায় যাও, কাতারে কাতারে তোমরা দাঁড়ায় যাও। তোমাদের একজন বন্ধু, নাম হলো তার আসামা, সে হলো নাজ্জাশী, ওই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী আসামা। আমার কাছে এই মুহূর্তে খবর এসেছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওই নাজ্জাশী ইন্তেকাল করেছে। সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি সেই মদিনার থেকে কত দূরে সেই নাজ্জাশীর দরবার, নবীজি ওখানে দাঁড়াইয়া নাজ্জাশীর জন্য তিনি গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন। বিভিন্ন হাদিসে এসেছে নবীজির চোখ মোবারকের সামনে কোনো পর্দা থাকে না, তিনি দেখতে পান পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত। ঠিক সেই কারণে নাজ্জাশীকে নবীজির সামনে যেন উপস্থিত করা হয়েছে। নবীজি দেখে দেখে জানাজা দিয়েছেন, এই জন্য নবীজির জন্য গায়েবানা জানাজা, আমাদের জন্য না। কথা বলেন ঠিক কিনা? নবীজি দেখে দেখে জানাজা দিয়েছেন, আমাদের জন্য না। কারণ নবীজি দেখে না, কি দেখে না? তুমি জানো না? এই পড়াশোনা করছো? তুমি কি মেরাজে ঘটনা দেখো নাই? তুমি কি কিতাবের মধ্যে হাদিসের মধ্যে মেরাজের কথা কি তুমি শোনো নাই? হে মুসলমান, ও আলেম সাহেব, একটু খেয়াল করে চিন্তা করো, একটু গভীরভাবে ভাবো। এই যে রজবের চাঁদে আমার নবীজি মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন নবীজি আগমন করেছেন, কাবার চত্বরে নবী দাঁড়াইয়া আবু জাহেলের নানান প্রশ্নের জবাব দিতেছেন। কারণ এমন একটা কথা, এমন একটা আশ্চর্য কথা আল্লাহ যা বর্ণনা করতে যায় নিজেই আশ্চর্য সুলভ শব্দ উচ্চারণ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদুল আকসাতে নবীজি গিয়েছেন, মেরাজ করেছেন, তারপর ঊর্ধ্ব আকাশে। সেই দিন তিনি কাবাতে দাঁড়ায়া আবু জাহেলের প্রশ্নের জবাব দিচ্ছেন। আবু জাহেল বলে, আজকে সুযোগ পাইছি, এই যে মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, সেই যে নবী, এটা মিথ্যা প্রমাণিত করার সুযোগ আজকে আসছে। দৌড়ে গেল, আবু বকর রে, কেমন নবীর কাছে তুমি সঙ্গ দাও? কাকে তুমি নবী বলে মানো? বলে কি হয়েছে? যাকে তুমি নবী বলে মানো
সে এমন অবাক করা কথা বলেছে, মনে হয় সে পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি পাগল? কথা বলেন। আমার আল্লাহ বলে না, ওমা সাহিবুকুম বিমাজনুন। আমার নবীর চক্ষুটাও কখনো কি নয়, ভুল তথ্য দেয় না। তো কয় কি হয়েছে? কয় তোমার নবী কয় গত রাত্রে বলে এই মক্কা থেকে মানে কিভাবে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে আমাদের ব্যবসা করতে মাস খানিক লাগে যাইতে, উনি নাকি রাত্রের মধ্যে চলে গেছে। আর এখানেই শেষ না, এরপরে নাকি ওখান থেকে আবার ঊর্ধ্ব আকাশে গিয়া কত কিছু করে আল্লাহর দিদার নিয়ে এই জান্নাত জাহান্নাম সব কিছু নাকি দেখে আসছে। এটা কি মানা যায়? আবু জাহেল মনে করছে এইবার আবু বকরকে যদি বলা যায়, আবু বকর তাহলে কি করবে? এবার অবিশ্বাস করবে। এই সুযোগ। আবু বকর বলে, আবু জাহেল রে, এই তথ্যটা কি তুমি নিজে বলেছো নাকি আমার নবী বলেছেন? না, আমি বলবো কেন, তোমার নবী বলছে মিয়া। সত্যি নাকি? করে হ্যাঁ। আবু বকর বলে, আবু জাহেল রে শুনে রাখ, আমি আমার নবীর প্রতি ঈমান এনেছি রে। যদি সেই নবী বলে থাকে, অবশ্যই আমি বিনা দ্বিধায় বিনা সংকোচে আমি আমার সেই নবীর কালামকে বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। এই জন্য তো আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, ঠিক কিনা? সেই দিনের ঘটনাটা কি জানেন? ওই যে কয় না, মানুষ বাটপার দিয়ে হোক প্রচার প্রসার হয়ে যায়, করতে গেছে বিরোধিতা, হয়ে গেছে উল্টা। মানুষের দলে মানে একসাথে দলা করতেছে যে ও দুনিয়ার মক্কার লোকেরা কোথায় তোমরা, শোনো নতুন খবর কি এই ঘটনা। মানুষ একসঙ্গে দলা করে কাবাগরের চত্বরে একটা পর্যায়ে এমন একটা কঠিন প্রশ্ন মনে করছে, করে দিয়েছে। আবু জাহেল কয়, ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে একটা তথ্য দাও, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা? আচ্ছা কোন, আপনি যদি বাবা শাহজালালের মাজার শরীফে যান জিয়ারতের জন্য, কেন গিয়েছেন? জিয়ারতের জন্য। হয়তো ওখানের মসজিদে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এখন আপনাকে যদি আসার পরে বলি না বিশ্বাস করি না আপনি মাজারে গেছেন, যদি মাজারে যাইয়ে থাকেন তাহলে বলেন তো মাজারের যে মসজিদ আছে ওখানে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা শিক আছে? এটা কোনো কথা হইলো? এটা হলো ফাইজলামি, শুভঙ্করের ফাঁকি দেওয়া। নবীজি চুপ করে আছে, প্রশ্নের জবাব চলে আসবে। আবু জাহেল মনে করল এই সময় তাকে এইভাবে তাকে ফাঁকি দেওয়া যায় কিনা। আল্লাহ বলে, জিব্রাইল যাও যাও যাও, আমার নবীর কাছে বাইতুল মুকাদ্দাসটা উঠায় লয়ে যাও। আমার নবী দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা শিক, সব স্টেটমেন্টগুলো, তথ্যগুলো সুন্দর করে দেখে দেখে জবাব দিয়ে দেবে। আরে তাকবীর, আল্লাহু আরে আকবার, রিসালাত, ইয়া রাসূল, আশিকে রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল মুহাম্মদ। তো বলতেছিলাম নবীজির সামনে বাইতুল মুকাদ্দাস হাজির হয়েছে কি হয় নাই? এই ওয়াজ কে করে না বলেন তো? সবাই কয় আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাস ধরা হয়েছে, সেই বাইতুল মুকাদ্দাস থেকে উঠাইয়া নিয়া নবীজির সামনে রাখা হয়েছে। দেখে দেখে নবী জবাব দিয়েছেন। আমার নবীর সামনে তেমনি ভাবে বাদশা নাজ্জাশীর জানাইজ ওই মরদেহ তথা শরীর মুবারক সামনে আনা হয়েছে। কারণ ওই যে নাজ্জাশীর দরবারে ইথিওপিয়ার সবাই খ্রিস্টান, সেখানে কি করে জানাজা হবে? আমার নবীজি মদিনা থেকে নাজ্জাশীকে সামনে কোনো পর্দা রইল না, নবীজির সামনে নাজ্জাশীকে দেখতে পেলেন, সামনে দাঁড়ায় গেলেন। নবীজি কয়, সাহাবে কেরাম রে, কাতারে কাতারে তোমরা দাঁড়ায় যাও, আমরা আজকে নাজ্জাশীর জানাজা দেব। কারণ নাজ্জাশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নাজরান প্রদেশের কিছু ইহুদিরা, খ্রিস্টানরা নবীজির কাছে আসছে বাহাস করতে। কি করতে? বাহাস করতে। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহর কাছে অনেকে বাহাস করতে আসছে না? বাতিলের আসছে কিনা? কোনো পাত্তা পাইছে? পায় নাই। কারণ ওনাদের কাছে আছে
ইলমুল লাদুনি, মারহাবা বলেন। ইলমুল লাদুনির কাছে হাজারো শরীয়তের ইলম দিয়ে বাস করে কোনোদিন টিকতে পারে না। নাজরান থেকে 14 জন বড় বড় আলেম সহ বিশাল একটা খ্রিস্টান আলেমেরা, খ্রিস্টান পাদ্রীরা মদিনার মধ্যে আগমন করছে, প্রমাণ করতে চায় ঈসা নবী আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। এই প্রমাণ করার জন্য তারা এসেছে মদিনাতে। খুব দামি দামি পোশাক, ধর্মের কাজ করে তো খ্রিস্টান ধর্মের মৌলবীগ, পোশাকের কোনো কি নাই, কোনো কমতি নাই। দামি দামি পোশাক পরে আনকমন লেবাসে তারা মদিনায় আসছে। তো মুসলমানরা তো তখন এতটা ধনী হয় নাই, দেখলেন যেমন নজর কাড়ে এমন পরিবেশ, তারা এসেছে নবীদের কাছে বসছে, বহাস করব। কত বড় ব্যাককল, নবীর সাথে নাকি বহাস করব। এবার বলে, আচ্ছা আপনি ঈসা নবীকে কি বলেন? আমরা ঈসা নবীকে আল্লাহর নবী বলি, আল্লাহর বান্দা বলি। বলে কেন আপনারা আল্লাহর পুত্র বলেন না? কেন আল্লাহর পুত্র বলবো? বলে আপনারা কেন তাকে আল্লাহর পুত্র বলেন? এই জন্য বলি কারণ তার তো কোনো বাবা নাই। তার কি নাই? যেহেতু ঈসা নবীর বাবা নাই তার মানে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। কি যুক্তি দেখাইছে দেখছেন নি? বাবা নাই বলে বলে একজন তো বাবা থাকতে হবে, এইটা নাকি তাদের যুক্তি। অথচ নবীজি কইলেন আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আদম আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই, তাই বলে কি উনি আল্লাহর পুত্র? নবীজির কাছে তারা হেরে গেল। ইনশাআল্লাহ হ্যাঁ বলেন।